আমাদের মাতা আছে কার কার, মাতা পিতা আছে কার কার, হাত উঁচু করি। মাতা পিতা আছে কার কার? এই কজনে আছে, বাকি জনের নাই। এবার দেখি কার কার নাই মাতা পিতা, উভয় জন বা একজন নাই, তার ভিতরে আমার একজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। तमाम বিশ্বের মানব মণ্ডলীকে আমি নির্দেশ দিচ্ছি মাতা পিতাকে ইহসান করতে হবে। মাতা পিতাকে ইহসান করা তোমাদের উপর ফরজ। ইহসান কি জিনিস আগে বুঝতে হবে। আমার মা আজকে এখানে ওয়াজ শুনতে এসেছে, আমি তো পাপী, আমি কতটা করতে পারছি না, তারপরেও আপনাদের যদি বলি আমার হয়তো সংশোধন ততটুকু হয়ে যাবে যতটুকু বাকি আছে। প্রিয় বন্ধুগণ, তিনটি বিষয়, একটা হলো জুলুম, একটা হলো ইনসাফ, আর একটা হলো ইহসান। আল্লাহ কি করতে বলেছে? জুলুম তো করবি না, করবি না মাতা পিতার সাথে, আর ইনসাফও করবি না। কি করবি না? ইনসাফও করবি না। কি করতে হবে? ইহসান করতে হবে। ইহসান, ইহসানটা কি? আচ্ছা, আপনাদের এখান থেকে মনিরামপুর বাজারে যেতে কয় টাকা ভাড়া লাগে? 10 টাকা। আপনি যদি রিকশাওয়ালাকে, ভ্যানওয়ালাকে 10 টাকা যদি না দিয়ে 9 টাকা দেন, তার নাম হবে কি? জুলুম। এটা কি? এটা কি? মনে বলে জুলুম করিস না। কামলা নিছেন 300 টাকা, সেখান থেকে আপনি 299 টাকা দিলেন, ওর পরে জুলুম করেছেন। এই জুলুমটা কি? করা যাবে না। আর একটা জিনিস বুঝতে হবে, ইনসাফ। 300 টাকা কামলা নিয়েছেন, 300 টাকায় দিয়েছেন, এটা কি কি বলা হয়? ইনসাফ। এখান থেকে বাজারে যেতে 10 টাকা ভাড়া আপনি 10 টাকায় দিয়েছেন, তারপরে দিয়ে ইনসাফ করেছেন। আল্লাহ বলছেন ইনসাফও করা যাবে না, জুলুম তো করাই যাবে না। কি করতে হবে? ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের ভিতরে এই কথা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেছেন, যত জায়গায় বলেছেন আল্লাহ ইনসাফ বলেননি, আল্লাহ সব জায়গায় বলেছেন ইহসানা। ইহসান করতে হবে বান্দা বান্দি। এখন ইহসান কি বলেন? আপনার বাড়িতে আপনি যে পালঙ্ক শোন, এই পালঙ্কর দাম যদি হয় 10,000 টাকা, মা বাবার পালঙ্কটা যদি হয় 9,000 টাকা, তাহলে মা বাবার উপরে জুলুম করেছেন। হুজুর আমি তো ভালোটা দিয়েছি, ভালো খাট দিয়েছি, 9,000 হলে হবে কি? 9,000 হলে ইহসান হলো না, জুলুম হলো। এইবার বলেন আল্লাহর হুকুমকে আমরা পালন করছি? মার কাটটা হবে 10,000 টাকা, নিজের কাটটা হবে, নিজের পালঙ্কটা হবে কয় হাজার টাকার বলেন? তার থেকে 1 টাকা কম হলেও হতে হবে, নইলে আল্লাহর জান্নাত হবে না। মার শাড়িটা কিনেছেন 1000 টাকা দিয়ে, বউয়ের শাড়িটা কিনেছেন 1100 টাকা দিয়ে। বলেন ইহসান হলো না জুলুম হলো? জুলুম হলো না ইহসান হলো? যদি মারটা 100 টাকা বেশি হতো, ইহসান মানে অতিরিক্ত করা। আল্লাহ বলেছেন মা বাবার সঙ্গে অতিরিক্ত করে দিতে হবে। করছি আমরা? করছি? আমরা কি ইহসান করছি? আমরা তো ইনসাফও করছি না, সমান সমানও করছি না। মার কাপড়টা, বাবার কাপড়টা, বাবার লুঙ্গি পরে যদি দোকানে যাই, বাবার লুঙ্গিটা দেখলে মনে হয় যে কামলা দেওয়া ব্যক্তি এসেছে। আপনি ছেলে যখন দোকানে যান, মানুষ বলে নবাবজাদা এবার এসেছে। আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। বাবার লুঙ্গি যদি থাকে 100 টাকার, আপনার লুঙ্গি যদি 101 টাকার হয়, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। শুধু কাবা শরীফে হজের নাম হজ নয়, হজ বাড়িতে রয়েছে। কাবা শরীফে গিয়ে গিলাপে চুম্বু দিয়ে আকুরি পড়ি থাকলেন, আর মাঝে দেখলাম
এক হাজি পাথর মারতে মারতে নেটে দেখলাম, এই রাগ করে শয়তানের কি মেরে দিলে, জুতো ফেলে মেরে দিলে। ওরে হাজি, তুই যে জুতো ফেলে মারতেছিস, তোর এলাকায় তো শয়তানের গাদা, এখানকে জুতো কিটা মারবে? এলাকায় যে কোরআনে পক্ষে আসে না, এদের জুতো কে মারবে? তুই তো ওই জায়গায় শয়তান মারতেছিস, কাবা শরীফে গিয়ে মারতে হবে পাথর। রাগ করে বাঙালি তো একটু অতিরিক্ত, এ জুতো ফেলে মেরে দেশে। মা বাবার খবর নিলি না, জান্নাতে যেতে পারবি না। মা বাবাকে কি করতে হবে? আজকে কি যদি দেখেন মা বাবার খাটটাই ঘুম ধরে গেছে, তেলাপোকা ঢুকে গিয়েছে, মা বাবার খাটে আজকে রাত্রে গিয়ে যদি দেখেন মা বাবার খাটের ভিতরে সার পোকা ঢুকে গিয়েছে, আর আপনার খাটটা এক্ষুনি গিয়ে যদি আল্লাহর জান্নাতে যেতে চান, বউকে সরাই দিয়ে নিজেও সরে গিয়ে ওই পালঙ্গটা ওখানে দিয়ে আসতে হবে যদি জান্নাতে যেতে চান। আর মার ওই সার্পকালাটা আপনাকে নিতে হবে, বাবার সার্পকালাটা আপনাকে নিতে হবে, তাহলে আল্লাহর জান্নাত হবে। সিজদা করবেন, সারা জীবন নামাজ আদায় করবেন, মা বাবা বেজারতে আল্লাহ বেজার, মা বাবা খুশিতে আল্লাহ খুশি। মা বাবা যদি বেজার হয়ে যায়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাবার মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই। মায়ের পদ তলে জান্নাত দিলেন আল্লাহ, মায়ের পদ তলে জান্নাত দিলেন আল্লাহ। কার পদ তলে জান্নাত? কার পদ তলে জান্নাত? মায়ের মতো আপনজন, ওরে বাবার মতো আপনজন ত্রিভুবনে নাই। মায়ের পদ তলে জান্নাত দিলেন আল্লাহ, মায়ের পদ তলে জান্নাত দিলেন আল্লাহ। কত আদর যত্ন করি লালন করলো মা, আপন কেহ নাই রে, আপন কেহ নাই। ও তোর দনু জাহান আসান হবে, ও তোর উবাই জাহান আসান হবে মাহের সেবাই। মায়ের পদ তলে জান্নাত দিলেন আল্লাহ, মায়ের পদ তলে জান্নাত দিলেন আল্লাহ। মায়ের পায়ের তলে জান্নাত রয়েছে আপনার। আপনি জান্নাত খুঁজতে মক্কায় যান, আপনি জান্নাত খুঁজতে মসজিদে যান, আগে জান্নাত তো আপনার বাড়িতে খুঁজতে হবে। মসজিদে বাবা কি টাইস, 5 লাখ টাকা টাইস কিনে দিয়ে বলতেছে হুজুর দোয়া করবেন যাতে জান্নাতে চলে যেতে পারি। মায়ের খাবারের খবর নেই, মায়ের কাপড়ের খবর নেই, মা পায়খানা করে ট্যাটা করছে ছোট থাকতে আমরা যেমন করছিলাম, কোনো খবর নেই। আর আপনি টাইস কিনে দিয়ে হুজুরকে 3 ওয়াক্ত খাতি দিয়ে আপনি জান্নাতে চলে যাচ্ছেন। আপনি যদি কাবার ইমাম হন, শ্রেষ্ঠ বক্তা হন, মুফাসসির হন, কোরআনে হাফেজ হন, আলেম হতে পারেন, মুফতি হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে একজন, আপনার জান্নাত হবে না। মনে হয় এই গ্রামের লোকের হবে, আমাদের গ্রামের লোকের হবে। মা বাবা এই দুইজনের একজন যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন উফিল লাকুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবার জন্য তুমি কি করবে? ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি, রহমতের ডানা তুমি মেলাই দিবে। পাখি দেখবেন আকাশে যখন ওড়ে, তার ডানা দুটো বিছাই দেয় বাতাসের কাছে, বলে ওরে বাতাস আমি কিচ্ছু না, তোর কাছে মেলাই দিলাম, তুই যদি আমাকে ঠেকনো দিয়ে রাখিস আকাশে তাহলে থাকবো। মা বাবার কাছে নিজেকে উৎসর্গ করে দিতে হবে। মা আমি বুঝি না, বাবা বুঝি না, তোমরা যা বোঝো সেই অনুযায়ী আমার জীবন চালাবো, অন্যরকম চালাবো না। আমরা কি তোমরা কিছু বোঝো? কি বোঝো? তুমি বুড়োই কিছু বোঝো? আরে না বোঝে তোর মতো 10-12টা ছেলে পেলে কিভাবে মানুষ করলো, এখন আর কিছু বোঝে না বুড়ো বুড়ি, সব তুমি বোঝো।
মা একটা আল্লাহর বান্দি, অনেক বয়স হয়ে গেছে তার, একটা মাত্র ছেলে। কয়টা ছেলে? খুব মা বাবাকে খেয়াল রাখে। বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। মা অসুস্থ মানুষ, কখনো অসুস্থ হয়, কখনো সুস্থ হয়। এই ঘটনাটি লিখেছেন জামানার বিশিষ্ট আল্লাহর ওলি হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লিখেছেন তিনার কিতাবের ভিতরে, মায়ের খেদমত করে, চূড়ান্ত ভাবে খেদমত করে। মার পিশাব পায়খানা থেকে শুরু করে যা কিছু করার দরকার সবগুলো করে যাচ্ছে। এইগুলো করার পরে মাকে কাঁধে করে করে বাথরুমে নিয়ে যায়, গোসল করায়, সবকিছু করাই, কিন্তু মার কাছে অনুমতি চাই, বারবার করে অনুমতি চাই, মা গো একটু কাবা ঘরে যাব হজ করার জন্য। কোথায় যাব? কাবা ঘরে যাব হজ করার জন্য। মা বলে, বাবা তুই যদি যাস আমি মরে যাব। দেখবেন বুড়ো হলে কিন্তু এরপরে অন্তটা কেমন কেমন হয়ে যায়। বাবা তুই যদি যাস আর যদি মরে যাই তাহলে আমি কাকে দেখবো, কাকে পাবো? এইভাবে করে মা হতাশা যখন প্রকাশ করে, দরদি সন্তান মায়ের ভালোবাসায় হজে যায় না। এক বছর গেল, এরপর দ্বিতীয় বছর যখন হজের সময় আসলো, আবার বলে, মা ও মা আমি একটু হজের জন্য যেতে চাই। আল্লাহ টাকা দিয়েছে, হজ না করলে কি হয়? মা বলল, সন্তান রে আমাকে রেখে তুই যদি যাস আমি মরে যাব। আবার একই কথা। এইভাবে করে 3 বছর 4 বছর যখন চলে গেছে, 7 বছরের মাথায় আগের থেকে নিয়ত করেছে সন্তান হজে যাবই। মা যা বলবে আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে খুশি করে ছাড়বো। মা যা বলুক, মা তো মরে না, বারবার এই বলে। 7 বছরের মাথায় মাকে বলল, মা হজ করতে যাব। মা কি কথা, তুই যদি যাস আমি মরে যাব, কাকে দেখব? মা যেতে রাজি না, মা যেতে দিবে না। সন্তান বলে, যত বাধা দাও হজে আমার যেতে হবে। মার ওভারটেক করে, মার কথা অমান্য করে সন্তান কাবা ঘরে যাবে আল্লাহর কাছ থেকে নৈকট্য লাভ করার জন্য, গুনাহ মাফ করানোর জন্য। কাটতে বক্সা আগের জামানায় তো প্লেন ছিল না, হয় নদী পথে নাই হাঁটা পথে। হাঁটতে হাঁটতে কিছু দূর যাই, আবার একটা মসজিদে জিরাই বা একটা স্কুল ঘরে জিরাই। এইভাবে যেতে যেতে হঠাৎ একটা মসজিদ ঘরে আল্লাহর বান্দা রাত্রে ঘুমায়েছে। ঘুমানোর পর ওই দিন হবে না, ওই দিন ওই এলাকায় চোর ঢুকে গিয়েছে। চোর ঢুকে চোর চুরি করে যখন পলাবে, পলানোর কোনো রাস্তা খুঁজে পাই না। তৎকালীন কিন্তু মসজিদে এত পাকা ছিল না, বেড়াগুড়া দিয়ে কোন রকম থাকতো। এই বেড়ার ফাঁক দিয়ে মসজিদে চোর ঢুকলো। মসজিদ নিরাপদ জায়গা, চোর খুঁজতে তো কেউ মসজিদে যাবে না, যাবে? এজন্য বেড়া ফাঁক করে যখন ঢুকলো, ওই মসজিদের ভিতরে দেখে আল্লাহ তুমি রক্ষা করার মালিক। দেখে আমার মতো আরেকজন শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে। চিন্তা করলো, এই কম্বল মুড়ি দেয়া ব্যক্তির পাশে যদি আমার সামানা থুই আমি দৌড়াই, চোর খুঁজতে এসে একেই ধরবে, আমাকে ছেড়ে দিবে, আমার কেউ দাবড়াবে না। এই পন্থা নিয়ে এই হাজির পাশে কিন্তু চোরের সব মালামাল রেখে, গাঁটতে বক্সা রেখে চোর কিন্তু আর এক বেড়ার ফাঁক দিয়ে ও পাশে চলে গেছে। মানুষ বলল, চোর তো গেছে, এই যে মসজিদের ভিতরে, চোর তো অন্য জায়গাতে যায়নি, যাওয়ার কোনো জায়গা নাই, মসজিদে সবাই ঢোকো। দল বেঁধে মসজিদে যখন ঢুকে গেল, মসজিদের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখে এই তো চোর পাশে মাল সামানা রেখে ঘুমের ভান ধরে শুয়ে আছে। কিন্তু আসলে কি হাজী সাহেব ঘুমায় আছে। লোকজন সব তিনি হেসড়ে তাকে উঠালো, কয় আমাকে ডাকছো কেন? বলে, চুরি করে এখন ঘুমের ভান ধরা, দেখাচ্ছি মজা হলো। ভয়তে ভয়তে খুললেন। বলে, এই তো আমাদের বাড়ির যে মালগুলো সব তো এই মালগুলোই তো আমাদের। তুমি তো চোর, ভান ধরেছ, কোনো ভান ধরা হবে না।
মানুষ গণপিটানি দিল, মরে যাবে। এলাকার মাতব্বার বললে একটু বাঁচায় রাখো, আগামী দিন বিচার হবে। পরদিন সকালে অ্যালাউন্স করা হলো, হাত মাইকে বলা হলো সবাই চলে এসো, চোরের বিচার হবে। চুরি তো করলে এক অপরাধ, আবার মসজিদে গিয়ে ঘুমালো আর এক অপরাধ, চোরের মাল নিয়ে গেল মসজিদে রাখলো আর এক অপরাধ। বিচার হবে, কড়া বিচার। কি বিচার হবে? মাতব্বার বলে দিল জুতোর মালা সব পরাও, সুন্দর করে মালা গাঁথো। জুতোর মালা দেওয়া হলো। আর হ্যান্ড মাইকে তোমরা বাজার ঘাটে এলাকায় গ্রামে গ্রামে ঘোরাবার বলো, মসজিদের চোর ধরা পড়েছে, জীবনে কেউ যেন চুরি করে মসজিদে আর না ওঠে। আল্লাহর বান্দা তখন হাত মাইক হ্যান্ড মাইকটা ঘুরে ঘুরে লজ্জিত হয়ে কেড়ে নিলেন, কারণ সম্ভ্রান্ত বংশের। আবার হজে যাচ্ছেন, কার কথা কে শোনে? মাইকটা নিয়ে বললেন, এটা হলো মায়ের কথা অমান্য করার শাস্তি। আমি কিন্তু মসজিদের চোর না, আমার মায়ের কথা অমান্য করে হজে আসার অপরাধে আমাকে এই বেজ্জতি আল্লাহ কবুল করেছে। তদন্ত নিয়ে দেখা হলো তার মা বেঁচে আছে। মা নিষেধ করেছিল, হজে যাস না, হজে যাস না, আমাকে দেখাশুনো কর, আমি বাঁচবো না। মার বদদুয়া যদি লাগে, এরকম বেজ্জতি হতে হয় পদে পদে। এজন্য হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, উফিল লাকুমা ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সামনে এমন আচরণ করিস না রে সন্তানেরা। তাম বিশ্বের সকল মানুষকে আমি বলে দিচ্ছি, এমন আঘাত দিবি না যে মা বাবা বলে উঠবে উহ উহ উহ। এতটুক শব্দ যদি বলে, আল্লাহর জান্নাত হবে না। হুজুর তাহলে কি করবে এখন? মা বাবা অনেকের নাই, কি আছে? অনেকের নাই। তাহলে যাদের নাই তারা কি করবে? তাদের তো একটা পরামর্শ দিতে হবে। তিনটে বিষয় আলোচনা করতে চেয়েছি। দ্বিতীয় বিষয় মা বাবার, আমি পরামর্শ দিয়ে যাই যাদের মা বাবা নাই তাদের কি করতে হবে। তাদের একটা ফয়সালা তো আছে। মা আর বাবা যাদের মরে গেছে রে, তাদের ঋণ শোধ করতে পারবো না। তাদের ঋণ কিভাবে শোধ করব? মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম। মায়ের এক ধার দুধের দাম ওরে কাটিয়া গায়ের চাম। পাপজ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপজ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা মা গো। যখন আমাদের একটা ফোঁটা দুধ না দিলে মরে যেতাম, একটা ফোঁটা দুধের কারণে, এই ঋণ কি শোধ হতে পারবেন? জীবন পেয়েছেন একটা ফোঁটা দুধের কারণে, ঋণ কি শোধ হতে পারবেন? আল্লাহ নবীর কাছে এমনই বলেছেন একজন এসে, আমি উমরা করেছি, হজ করেছি, তায়েফে গিয়েছি, মাকে কাঁধে করে, ইয়া রাসূলুল্লাহ এত বছর নিয়ে বেড়াচ্ছি, আমি কি মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি? আল্লাহ নবী বললেন, মায়ের ঋণ তো শোধ করা দূরের কথা, তোমার বুকের চামড়া দিয়ে তুমি যদি মার এক গাছ জুতা বানায় দাও, তারপরে এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। বলেন আল্লাহু আকবার। এবার আসুন, যাদের মা বাবা নেই তাদের কি করতে হবে? মা চলে গেছে, বাবা চলে গেছে, মনে করেছি আমরা বেঁচে গিয়েছি, কবর দিয়ে এসেছি, বেঁচে গিয়েছি, এখন ছুটি। এখন কি ছুটি? যারা জ্ঞানবান আলেম, সাধারণ পাবলিক, সব মানুষ মনে করি মা বাবা চলে গেছে, আমার সব কি শেষ হয়ে গেছে, এখন ছুটি, হাত গোটায় বসে থাকলে আমার হয়ে গেল। না,
মা বাবা বেঁচে থাকতে 7টি হক রয়েছে, আর মরে যাওয়ার পরে আমার যতদিন মৃত্যু না হয় ততদিন পর্যন্ত আমার প্রতি মা বাবার হক রয়েছে। কি রয়েছে? হক রয়েছে। 1 নম্বর হক কি? 1 নম্বর হক হলো মা বাবা মরে যাওয়ার পরে যদি কোনো ওসিয়াত করে যায় যে আমার এই কাজটা পূরণ করে দিবা, অমুক কাজটা পূরণ করে দিবা, এমন যদি ওসিয়াত করে যায় তাহলে সেই ওসিয়াত মানা ওয়াজিব। যদি বলে আমার অমুক জায়গায় একটা মাদ্রাসার অমুক কাজটা করে দিবা, মসজিদের অমুক কাজটা করে দিবা, অমুক জায়গায় একটা টিউবওয়েল বসায় দিবা, অমুক জায়গায় মানুষের ছায়াদার একটা গাছ তৈরি করে দিবা, এমন যদি ওসিয়াত করে যায়, ওসিয়াত সন্তানের পূরণ করা কি ওয়াজিব। এবার আসুন 2 নম্বর, আল্লাহ কিন্তু কোরআনে বলেছে আউসা বিহা উদাইন, ওসিয়াত করার ব্যাপারে। ওসিয়াত করে যেটা যাবে মা বাবা, ওগুলো সন্তানকে পূরণ কেন করতে হবে? আমরা বলেছি বাবা একটা ব্যাগ লাগবে স্কুলে যাব, বাবা আমাদের অসহায়ত্বের সময় কিনেছে কিনা বলেন? বলেছি বাবা একটা গামছা লাগবে, মা বাবা নিয়ে আপনাকে দিয়েছে কিনা? মৃত্যুর পরে এরকম আমরা যেমন মা বাবার কাছ থেকে পূরণ করে নিয়েছি, মৃত্যুর পরে মা বাবার ওসিয়াত এভাবে পূরণ করে দিতে হবে। 2 নম্বর হলো মা বাবা যদি ঋণ থাকে, ঋণ কারো কাছে পাওনা করে যায়, তাহলে ঋণ পূর্ণ করা সন্তানের উপর ওয়াজিব। কারণ মানুষকে আল্লাহ অনেক গুনাহ মাফ করবেন, তবে ঋণের গুনাহ মাফ করবেন না। ঋণের গুনাহ মাফ করবেন না কেন? হক আমরা বলি আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ দয়ার সাগর, সব মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ একটা মাফ করার অপশন আছে। কি আছে? মাফ করার অপশন আছে। সেই অপশনের ভিতরে নামাজ পড়লেন না, আল্লাহ মাফ করে দিতে পারে। হজ করলেন না, মাফ করলে করে দিতে পারে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন তাহলে আল্লাহ কিন্তু মাফ করবেন না। এই জন্য মা বাবা যদি ঋণ করে যায় ওইগুলো মাফ করাই দিতে হবে সন্তানদেরকে। তাহলে 2 নম্বর হক সন্তানের উপরে কি? মৃত্যুর পরে মা বাবা যদি কোনো ঋণ থেকে থাকে, এই ঋণগুলো সন্তান সন্ততি মুক্ত করে দিতে হবে। 3 নম্বর হলো মা বাবার জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আমরা কি করি? আমরা দোয়া করি না। এমন একদিন যেন না চলে যায় যেদিন মা বাবার জন্য দোয়া করি নাই। আল্লাহ নিজে বলেছেন ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা আমার অসহায়ত্বের সময় আমার মা বাবা যেভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আল্লাহ আমার মা বাবার অসহায়ত্বের সময় আজকে কবর জগতে তুমি তাদেরকে স্নেহের কোলে লালন পালন করো। দোয়া শিখালেন কে? এজন্য 3 নম্বর সন্তানের উপর হক মাতা পিতার জন্য প্রতিনিয়ত দোয়া করা। এই দোয়া করা। 4 নম্বর হক হলো মা বাবার জন্য কিছু প্রেরণ করা, পাঠানো। আমরা কি পাঠাই? যখন ঢাকায় গেল কেউ, আমাদের সন্তান টাকা পুরাই গেছে, আমরা কি করি? ফোন করার সাথে সাথে বিপদে পড়ে গেছে বাবা, তো কি করতে পারি? বাজান কি করতে পারি? বলে বাবা তুমি যদি 500 টাকা পাঠাই দিতে পারো, আমি সুষ্ঠুভাবে সুন্দরভাবে বিপদমুক্ত হয়ে বাড়িতে ফিরতে পারি। বলেন সেকেন্ডের ভিতরে বিকাশের টাকা চলে যায় কিনা? আর আল্লাহর বিকাশটা এমন, শুধু একটু বলে দেওয়ার দরকার, সাথে সাথে পৌঁছায় যাবে কি যাবে না? বলেন আল্লাহর বিকাশ কি দুর্বল নাকি?
মা বাবার অ্যাকাউন্টে কিছু পাঠাতে হবে, যদি না পাঠান নিয়মিত আল্লাহর কাছে আপনি আমি দায়ী হয়ে যাব। প্রতিদিন একবার হলেও মা বাবার অ্যাকাউন্টে কিছু পাঠাতে হবে, সন্তানের দায়িত্ব। কেমন পাঠাতে হবে? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। তৎকালীন ওই জামানার একজন আল্লাহর ওলি, তার সঙ্গে একজন আল্লাহর বান্দার ভালো সুসম্পর্ক ছিল, তিনি আগে মরে গেছেন। আল্লাহর ওলি রাত্রে বেলায় স্বপ্ন যুগে দেখতেছেন যে আমি বড় বিপদে আছি। কি বিপদে আছো? বলতেছেন বিপদে আছি, আমি শাস্তি নির্দিষ্ট একটা সময় প্রতিদিন একটা শাস্তি পাই, এই শাস্তি থেকে মুক্তি পাই না, প্রতিদিন আল্লাহ আমাকে শাস্তি দেয়। তখন আল্লাহর ওলি স্বপ্নে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তাহলে মাপের কোনো কি অপশন আছে নাকি? তোমার ওই জগতে কিভাবে মাপ হচ্ছে, কিভাবে মাপের ফাংশন আছে আমাকে একটু জানাও। বলেন, দুনিয়াতে আমি তো আমার সন্তান সন্ততি আমার বংশ কেউ নাই, একটি মাত্র মেয়ে আছে, তাও মেয়েটা হলো বেশ্যা। সে মানুষের কাছে দেহ বিক্রি করাই, একবার এ বাজার একবার ও বাজার যাই। আর অন্য মানুষের সন্তানেরা যারা আছে ভালো, ওরা প্রতিদিন তাদের মা বাবার অ্যাকাউন্টে কিছু পাঠায়। এই পাঠানোর কারণে তাদের আমল অনেক বৃদ্ধি পেয়ে গেছে। আল্লাহ ওসিলা বানাইয়া তাদেরকে মাফ করে দিয়েছে। আমার বংশধর কেউ নাই, একটা মেয়ে মাত্র আছে, সেও তার ঠিক ঠিকানা নাই। তাহলে কি করতে পারি আমি? আল্লাহর ওলিকে বলেন, এক নম্বর আমার মেয়েটাকে বলবে সেজন্য নিজের জান্নাত খুঁজে নেয়, অপরাধ জগৎ ছেড়ে দেয়। দুই নম্বর, তার বাবা বড় বিপদে আছে কবর জগতে, বাবার জন্য তার বাবার অ্যাকাউন্টে জন্য কিছু পাঠায়। এই দুইটা আবেদন মেয়ের কাছে করবি। আল্লাহর ওলি স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। সকাল যখন হলো খুঁজাখুঁজি করলো, কার খিদা খুঁজে পাই, যে মেয়ে দেহ ব্যবসা করে একবারও বাজার একবারও বাজার একবারও গ্রাম একবারও গ্রাম হাঁটাহাঁটি করে, তার খুঁজে পাই না। কয়েকদিন যখন চলে গেল, হঠাৎ করে মেয়েটাকে দেখে একটা পুকুরি, একটা নদের ভিতরে খোলা জায়গায় গোসল করার জন্য দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ওকে মেয়ে, ও মেয়ে, তুমি এইভাবে খোলা জায়গায় গোসল করছো, তোমাকে অনেক পর পুরুষেরা দেখে ফেলবে। বলে, আপনার কি আমার কাছে কোনো প্রয়োজন আছে নাকি? আমার কাছে কেন এসেছেন? বললো, আমি তোমার কাছে এসেছি, তোমার বাবাকে আমি স্বপ্নে দেখেছি, তোমার বাবা আমাকে দুইটা আবেদন করেছে, তাই জানাই দেওয়ার জন্য। দুইটি আবেদন কয়টি? বলেন কয়টি? দুইটি আবেদন করেছেন। একটা হলো তুমি তোমার জান্নাত খুঁজে নাও, অপরাধ জগৎ ছেড়ে দাও। দুই নম্বর হলো তোমার কাজ হবে, তোমার বাবা বড় সমস্যার ভিতরে আছে, গুনাহ মাফ করাই কবর জগতে যেতে পারি নাই, যদি কিছু আমল যদি তোমার বাবার অ্যাকাউন্টে পাঠাইতে পারো, তোমার বাবা মাফ পেতে পারে। মেয়েটি তখন বুড়ো কুঞ্চিত করে জবাব দিল, কি বা পাঠাবো তার জন্য? এই বলে ওখান থেকে পুকুর থেকে এক খামসা পানি, এইভাবে এক মুষ্টি পানি ডাঙ্গার দিকে চিলে মারল আর বলল, বাবার জন্য দিলাম। হলো? আল্লাহর ওলি বড় কষ্ট পেল, বড় ব্যথা পেয়ে গেল, আর বললাম, আহারে, বাবার কষ্টের কথা শুনে পুরুষ মানুষ পর্যন্ত কাঁদে। আর আল্লাহ তুমি এমন রমণী পৃথিবীতে শ্রেষ্ঠ করেছো, তাও আবার মেয়ে। মেয়েরা বাবার কথা শুনলে কেঁদে দেয়, মন নরম হয়ে যায়। আর কি মেয়েকে পেলাম, সে তো এইভাবে বাবার জন্য তাচ্ছিল্য করে, বাপকে দিলাম বলে এক খামসি পানি মেরে দিল ডাঙ্গায়। আল্লাহ এমন মানুষ পৃথিবীতে আছে জানা নাই। কয়েকদিন পর আবার স্বপ্নের ভিতরে দেখলাম ওই ব্যক্তিকে, আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা তিনি লেখেন। কয়েকদিন পর আবার স্বপ্ন যোগে দেখেন
ওই আল্লাহর বান্দার কবর জগতের আযাব মুক্ত হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন কবর জগতের আযাব মুক্ত হলো কিভাবে? বলে ওই না, আমার মেয়েকে দুইটা অপশন দিয়েছিলে, একটা অপশনের কাজ করেছিল। কি কাজ করেছিল? আমি তো দেখলাম সে ভুরু কুঞ্চিত করলো, মনটা বেঁকা। ওই যে পানিটুক আপনার সামনে বাবার জন্য দিলাম বলে পানি পুকুর থেকে দিঘির থেকে চেলে দিয়েছে ডাঙ্গায়, ওই পানিটা যখন চেলে দিয়েছে বাবার জন্য দিলাম, ওই পানিটা পড়বে না, আল্লাহর একটা কীট একটা ছোট্ট মাকলুকের মুখের উপরে পড়েছে, আর ওই মাকলুকটা পানির পিপাসায় কাতর, জীবন যাই কষ্টে তার ছাতি ফেটে যায় আর বলে প্রভু গো একটু পানি হলে জীবন বেঁচে যায়। পানিটা মুখে পড়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর মাখলুক কীটটা কি বললেন? আল্লাহ আমার কষ্ট যে আল্লাহর বান্দা বান্দি লাঘব করেছে এক ফুটা পানি দিয়া, তার ফ্যামিলিতে তার বংশে যদি কেউ এইভাবে পানি এইভাবে কষ্ট পেতে থাকে, তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ গো তার পরিবারের কেউ যদি কষ্টে থাকে আমার মতো মুক্ত করে দাও। আল্লাহু আকবার। সামান্য একটু পানি ছেলে দিলেন কোথায়? ডাঙ্গায়। পড়লো ছোট্ট একটা কীটের মুখে, পড়ার কারণে তার জীবন ফিরে পেল, কষ্ট লাঘব হয়ে গেল। মাখলুকের দোয়ায় আল্লাহ একজন জাহান্নামীকে মুক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন যদি হয় বাবাকে একটুখানি পানি দেওয়ার কারণে, আর আমরা প্রতিদিন টাকা লাগবে না, পয়সা লাগবে না, সূরা ফাতিহা পড়ে ফজরের পর যদি আপনি বলেন প্রভু গো সূরা ফাতিহা পড়েছি, বাবার জন্য দিলাম, মায়ের জন্য দিলাম, প্রতিদিন যদি দেন একটা ফাতিহার সওয়াব সারা পৃথিবী যদি বেচে মা বাবার জন্য দেন, একটা সূরা ফাতিহা পড়ে যদি দেন সমান হবে। সমান হবে? সমান হবে না, সমান হবে না। যদি সূরা ইখলাস পড়েন আর সূরা ইখলাস যদি মা বাবার জন্য দেন, বলেন কোরআনের তৃতীয় পারার এই 3 অংশের 1 অংশ দিলেন, প্রতিদিন যদি দেন কত হবে মা বাবার জন্য? আমরা কি দিচ্ছি? আজ থেকে এখানে তওবা করব, মা বাবার অ্যাকাউন্টে প্রতিদিন ফজরে পড়া হলে নির্দিষ্ট একটা সময় মা বাবার জন্য পাঠাবো। পাঠাবো কিনা বলেন? পাঠাবো কিনা? পাঠাবো। কে কে পাঠাবো একটু হাত দেখান। ও তুই জিন্দা থাকতে, ও তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, আবার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কি মা বাপ জিন্দা থাকতে এক মুঠো ভাত দিই না, এরপরে লাখ লাখ টাকা ব্যয় করে গরু জবাই করে মানুষ খাওয়ায়, এই খাওয়ানো কোনো লাভ নাই। লাভ আছে? জিন্দা থাকতে মা বাবাকে খাওয়াও, পাড়ার লোক খাওয়ানো লাগবে না। পাড়ার লোক খাওয়াতে বারণ দিচ্ছি না, খাওয়ান, কিন্তু মা বাবাকে আগে খাওয়াতে হবে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে করছো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করছে ও তোর মা বাবা, ও তোর মা বাবা। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে করছো জমা, বাজার ঘাটে ভিক্ষা করছে ও তোর মা বাবা, ও তোর মা বাবা। কি আমরা টাকা গুছায় গুছায় পাহাড় করছি, মা বাবা ভিক্ষা করেছে, মানুষের কাছে চাইছি খাচ্ছে, আর আমরা জমায় জমায় থুচ্ছি। থুচ্ছি কিনা বলেন? লাভ হবে? আবার বউয়ের কাছে সোনার বালা, আবার তোর বউয়ের কাছে সোনার বালা, দিন যাই তার কত সুখে, মরলে খাওয়াও
পাড়ার লোক ডেকে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, আবার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মা বাবা জিন্দা আছে, জান্নাত এখান থেকে নিতে হবে। কোথা থেকে নিতে হবে? জান্নাত কোথা থেকে নিতে হবে বলেন? মা বাবা যাদের বেঁচে আছে জান্নাত কিন্তু এখনো রয়েছে। জান্নাত কবরে যাওয়ার পরে কিন্তু বেশি খোঁজাখুঁজি করলে অত লাভ হবে না। 4 নম্বর কি, মা বাবার অ্যাকাউন্টে কিছু পাঠাতে হবে। যাদের মা বাবা নেই তাদের জন্য কিন্তু এখন আজ করছি, অ্যাকাউন্টে প্রতিদিন পাঠাতে হবে। আমরা যারা পাঠাইনি আজ থেকে নিয়াত করব, কোনো না কোনো একতে বসে মা বাবার অ্যাকাউন্টে প্রতিনিয়ত যতদিন বেঁচে থাকি অ্যাকাউন্টে পাঠাবোই। 4 নম্বর গেল। এবার 5 নম্বর হবে আমাদের কাজ কোনটা? যে মা বাবা আমাদের যাদের নাই, তারা মা বাবা যাদের বাবা নাই তাদের বেঁচে আছে চাচা। বেঁচে আছে কি? চাচা বেঁচে আছে। চাচাদেরকে বাবার মতো সম্মান করতে হবে। আমার ভিতরে দুর্বলতা আছে, আমি ওয়াজ করতেছি তাই কি আমার ভিতরে দুর্বলতা আছে, আমি এই খেদমতটা করতে পারছি না। আমি যেদিনকেরা এটা পড়েছি কিছু আগে, সেদিনকেরা থেকে নিয়ত করে নিয়েছি যে আমি এই আমলটা আমার ভিতরে আনতে হবে। চাচাদেরকে বাবার স্থলাভিষিক্ত কে? চাচা। চাচাদেরকে মাঝে মাঝে একটু চা খাওয়াতে হবে। যদি শক্তি থাকে, টাকা পয়সা থাকে, একটা গামছা দিতে হবে, লুঙ্গি দিতে হবে, কাপড় দিতে হবে। চাচার বন্ধু, বাবার বন্ধু যারা ছিল দুনিয়ায়, যাদের সাথে সব থেকে ভালো চলতো, এই বন্ধুদেরকে আপন করতে হবে, তাদেরকে বাবার মতো সম্মান করতে হবে, তাহলে বাবার হক আদায় হবে। আমরা কি করেছি? আমিও করি না, আপনারাও করেননি। আজ থেকে করতে হবে, আজ থেকে করতে হবে। করলে আপনার মা বাবা শান্তি পাবে কবরে। মা বাবা কি পাবে? এখন লুঙ্গি দিতে পাচ্ছেন না, সাবান দিতে পাচ্ছেন না, শাড়ি দিতে পাচ্ছেন না, এতটুকু যদি করতে পারেন মা বাবার আত্মা শান্তি পাবে, আল্লাহ শান্তিময় করে দিবে। এবার যাদের মা মরে গেছে, খালা যারা বেঁচে আছে, আমার এই অপরাধটা হয়ে গেছে, আপনাদেরকে বলি আপনাদের জন্য না হয়, আজ থেকে আমারও জন্য না হয়, খালাদেরকে মায়ের মতো সম্মান করতে হবে। মা যাদের, আমার মা তো এখনো মরে নাই, অপরাধ আমার হয় নাই। মা যাদের মরে গেছে, মা মরে গেছে, এই মায়ের যারা বোন আছে, খালা, এই খালাদেরকে মায়ের মতো সেবা শুশ্রূষা করতে হবে, মায়ের মতো তাদেরকে মর্যাদা দিতে হবে। যদি খালা না থেকে থাকে, খালা থাকলেও মায়ের বান্ধবী যারা, চাচি যারা বান্ধবী, তারা এই চাচিদেরকে, অন্যদেরকে এমন ভাবে মর্যাদায় আনতে হবে। আনবো তো আমরা? কি আপনাদের কি খারাপ লাগতেছে? আপনাদের কি খারাপ লাগতেছে? মায়ের রোজ খারাপ লাগতেছে? কার কার খারাপ লাগতেছে হাত উঁচু করেন। কার কার খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে বলবেন, আমি তৃতীয় যে আলোচনা সেইটাই চলে যাব। মৃত্যুর পরে যে হক রয়েছে, মা বাবার কবরে আমাদেরকে যেতে হবে। আমরা কি যাই? আমরা কি যাই? এই হকটা পালন করার জন্য আজকে সকালেও আমি এসে একটু চাচা বাবার কবরটা জিয়ারত করে তারপরে এসেছি। কেউ জানে না আমি এই কাজটা করেছি। আপনারা যদি প্রতিদিন জুম্মার নামাজ পড়ে বাবার কবরে যেতে পারেন, মায়ের কবরের পাশে যেতে পারেন, মা বাবার লাভ যেটুক হোক না না হোক, আপনার লাভ হবে দ্বিগুণ। কয় গুণ? দ্বিগুণ হবে। বাবা আমার কবরে যদি প্রতি শুক্রবারে, ও আল্লাহর বান্দারা মন খুলে কান খুলে শুনে রেখো, যদি গিয়ে দোয়া করতে পারো, আল্লাহর হাবিব বলেছেন মা বাবার যতটুকু উপকার হবে তার থেকে বেশি উপকার ওই সন্তানের হবে। ওই সন্তানের জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ মাফ করে দেবেন, মা বাবার কবরে গিয়ে আপনি দোয়া করবেন আর আপনাকে মাফ করবেন। শুধু তাই নয়, আর একটা অপশন রয়েছে, সেটা হলো মা বাবার কবরের পাশে যদি আপনি প্রতি জুম্মা এভাবে দোয়া করতে পারেন যান, তাহলে আর একটা কাজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। জান্নাতে যাওয়ার ওয়াদা বিশ্বনবী দিয়েছেন আপনাকে শুধু মা বাবার কবরে গিয়ে একটু জিয়ারত করার কারণে। সুবহানাল্লাহ। এবার জুম্মার থেকে আপনারা কি যাবেন? যাবেন? ভুলে যেন না, ভুলে যেন না। মা বাবাকে যদি ভুলে যান তাহলে জান্নাত কিন্তু আমাদেরকে আল্লাহ দিবেন না। এজন্য 10 মাস 10 দিন মা গর্ভে রেখেছে কিনা বলেন? 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, কান্দিয়া উঠিলাম আমি ভবেতে আসিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ও মায়ের প্রসব কালে বুক বেসে যাই নয়ন জলে রে, ও মাই সন্তানের লইয়া কোলে, ও মাই সন্তানের লইয়া কোলে, বলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার, জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। মা যে প্রসাব করেছে, এই ব্যথা সহ্য করেছে, আজ মায়ের কবরে যাবেন না, বাবার কবরে যাবেন না, এর থেকে নিমকারাম সন্তান পৃথিবীতে আর হতে পারে না। এত কষ্ট করে পৃথিবীতে এনেছেন, আপনার সন্তানকে এই শীতের রাত্রে মানুষ করতে গেলে কি করতে হচ্ছে আপনি কি দেখছেন না? বাবা কি আপনার জন্য করে নাই? নিজে না খেয়ে তারা আপনাকে আমাকে খাওয়াইছে। আজ যদি ভুলে যাই, এর মতো নেমখারামি আর হবে না। এই পৃথিবীর মুখ দেখেছেন যারা, সব থেকে আপন আপনার তারা। আল্লাহর পরে মা বাবাকে খেদমত করতে হবে, আল্লাহ ওয়াদা দিয়েছেন।